সারাদিনে একটি সেজদা যার কপালে জোটে নাই আব্বা। 365 দিনে কোনোদিন খোদার 1 বছরে ফজরের নামাজ পড়ো নাই, তুমি মুসলমানের বাচ্চা হইছো কেমনে? তুমি মায়ের পবিত্র দুধ, যে মা 2 বছর দুধ পান করাইছে, তার কি বদলা দিলা? তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, তাকে তুমি কি দিলা? তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে চোখের পানি ফেলছেন, তার বদলা কি দিলা আজকের সারাদিন? এই নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, এই বেনামাজি জিন্দেগি, কাফের মুশরিকদের এই অনুসরণ, চুল, চেহারা, লেবাস, পোশাক বেঈমানদের মতো। আর সুখ পর দিবে আল্লাহ। বিয়ের শুরুর থেকে গায়ে হলুদ, বেঈমানের অনুসরণ। 70,000 টাকার গেট, বেঈমানের অনুসরণ। বিয়ার গাড়িটা ফুল দিয়ে সাজানো, বেঈমানের অনুসরণ। সবগুলো পুরুষ মহিলাকে একই হাইসে 12 জন 14 জন করে বেড়াবেড়ি বয়াই দিল, এটা বেঈমানের অনুসরণ। একই প্যান্ডেলের ভিতরে নারী পুরুষ সবাই মিল্লা যে যেদিক দিয়ে পারলো খানা খাইলো, এটা বেঈমানের অনুসরণ। মেয়েটাকে সাজাইতে গিয়ে বরের পক্ষের না হয়তো 50টা ছেলে বারবার ভিতরে ঢুকা ভিডিও করছে, ছবি উঠাইছে, এটা বেঈমানের অনুসরণ। মেয়েটাকে যখন ছেলেটার হাতে তুলে দেয়, জামাইয়ের হাতে, চারিদিকের কমপক্ষে 10 ঘরের ভাবি, চাচিরা আইসা ছেলেটার হাতে তুলে দিছে, এটা সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ। এই মহিলারা তো তার জন্য পর্দা করা ফরজ, তাহলে এটা বেঈমানের অনুসরণ। 3 দিন ধরে ডেকসেট বাজলো, এই বাড়িতে গান বাদ্য হইল, এটা বেঈমানের অনুসরণ। মালিকের এতগুলো নাফরমানি করে এই নাফরমান অভিভাবক এবার একজন হুজুর রে বলতেছে, হুজুর দোয়া করে দেন, খাস করে আল্লাহ যেন বরকত দেয়। আরে জালেম, এতগুলো আল্লাহর নাফরমানি করে তোর আল্লাহ তোকে কি বরকত দিত? বরকতটা কোন জায়গা দিয়ে দিত? কোথায়? কি ডেকসেটে বরকত দিত, না গেইটে, না বিয়ার গাড়িতে, না প্যান্ডেলের ভিতরে? মানে বরকতটা দিত কোথায় বলেন? একজন বাবা বলেন, প্রতিবাদ করেন, ইনসাফ করেন। ইনসাফ করেন, ইনসাফ করেন। নওজোয়ান, তোমরা মনে রাখো বাপ, আল্লাহ তোমরে হায়াত দিলে তোমরা আরো বাঁচবা। আমরা দোয়া করি আগামী তোমাদের যাদের বয়স 14, 16, 18, 20, 22, 25, আল্লাহ হায়াত দিলে তোমরা আরো 20 বছর, 40 বছর আরো বাঁচবা ইনশাআল্লাহ। তোমরা যে পরিমাণ গুনার নাফরমানি দিয়ে নিজেদের জীবন সাজাচ্ছ, তোমরা আগামী দিনে সুখ খুঁজেও পাইবা না। বন্ধু আমার, আমি রাজনীতির মানুষ না, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কা বুঝিও না। এগুলো সকলেই আমাদের কাছেও দোয়া চায়, আমরা দোয়া করি, আল্লাহ সবার ভালো করুক। কিন্তু আমি এতটুকু বুঝি, সেদিন পত্রিকায় দেখলাম লিখছে 12 তারিখেই দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি না, কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ শেষ হাসি না, 13 তারিখও মানুষ আসবে। বুঝেন নাই আপনি কথাটা? 12 তারিখ কোনো ইসরাফিল ফু দিত না। 12 তারিখ ইসরাফিল ফু দিবে? কথা বলে না কেন? অতএব হাসরের ময়দানে ফয়সালা হবে, খোদার কসম, শেষ হাসিটা কে হাসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত আমি শুনাই ভাইয়া। এই যে দেখেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন, সমস্ত ঈমানদার, আল্লাহর অনুগত বান্দা, সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের দিকে তাকিয়ে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। এই শেষ হাসি, এটা মুমিনের হাসি, ঈমানদারের হাসি, সেজদাওয়ালার হাসি। আল্লাহর একটা একটা হুকুম মানছে যে, নাফরমানির একটা একটা জীবন থেকে বেঁচেছে যে, এটাই কথা মনে রাখবে। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে উত্তম পরিণাম, উত্তম পরিণতি, খোদার কসম আল্লাহ বলছে যারা মুত্তাকি, আল্লাহ ভীরু,
গুনাহ থেকে বাঁচে, আল্লাহর গোলামি করে, তাদের জন্য। এটা মালিকের ফয়সালা, এটা মালিকের ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা জমিন ঘুরে ঘুরে দেখো, তোমরা খবর নাও, ইতিহাসের পাতা উল্টায়া দেখো, পৃথিবী ঘুরে ঘুরে দেখো। ফাংজুরু, তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তোমরা দেখো এই জমিনে যারা বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ করেছে, মানুষের জান মাল ইজ্জত আবরু লুণ্ঠন করেছে, আল্লাহর জমিনে যারা জুলুমের ত্রাস সৃষ্টি করেছে, আল্লাহ বলে দেখো তাদের পরিণতি কি হয়েছে। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলেন আমি নবী পাঠিয়ে, রাসূল পাঠিয়ে, আমার কিতাব পাঠিয়ে যাদেরকে আমি আল্লাহ ভয় দেখাইছিলাম জাহান্নামের, অথচ শুনে নাই, তাদের পরিণতি কি হয়েছে তোমরা খবর নাও। ইতিহাসের পাতা উল্টাও, পৃথিবীর মধ্যে খবর নাও। এভাবে অনেক আয়াত আছে কোরআনে, তোমরা খবর নাও বান্দা ফেরাউনের কি হয়েছিল, তোমরা খবর নাও যুবক নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের পরিণতি কি হয়েছে, তোমরা বলো, খবর নাও। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পানিতে ডুবাই দিছে কেন, তোমরা খবর নাও। লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ জিন্দা মাটি উল্টায়া দাফন করে দিলেন কেন, তোমরা খবর নাও। হযরত সালেহ এবং শুআইব আলাইহিস সালামের জাতিকে ফেরেশতা বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিলেন কেন, তোমরা খবর নাও। ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন। হায় যুবক, এটাই বারবার খবর আসবে। প্রতিটা মিথ্যা, প্রতিটা জুলুম, প্রতিটা অন্যায়, প্রতিটা চুরি, প্রতিটা ডাকাতি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা মদ, প্রতিটা জুয়া, প্রতিটা অসভ্যতা, উলঙ্গতা, বেহায়াপনা, অশ্লীলতা, বেপরদিগি, বেহায়াপনা, কুফর, শিরিক, সমস্ত নাফরমানির বদলায় যুগে যুগে ব্যক্তি, সমাজ, জাতিকে আল্লাহ তাআলা বারবার বারবার ধ্বংস করে দিয়েছে। কেউ টিকে নাই, নাফরমান তুমিও টিকবা না। যে যুবক 24 ঘন্টা নারী দেখো, মোবাইলে অস্থির ছবি দেখো, আজ না হোক কাল নওজোয়ান তুমি লাঞ্ছিত হবাই। এই পৃথিবী তোমারে ঘৃণাই করবে, সুযোগ পাইলে তোমার কপালে থুতু মারবে, থুতুই মারবে। দুনিয়া ভোগ করো, অসুবিধা নাই আব্বা, নারী দেখো, ছবি দেখো, বেনামাজি রং তামাশার জিন্দিগি পালন করো আব্বা, তবে এটাই মনে রাখো, এটাই মনে রাখো, পৃথিবী তোমারে ঘৃণাই করবে। কোনো নাফরমান পৃথিবীতে সম্মানিত হয় না, শ্রদ্ধার সাথে স্মরণ হয় না, হয় না রে আব্বা। দুনিয়া ভোগ করতে পারে কিন্তু শ্রদ্ধার সাথে স্মরণ হয় না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, ফেরাউন বাদশা ছিল। 40 বছর আমরা তাফসিরে পড়ছি, 40 বছরে একটানা ফেরাউনের কোনো সর্দি, কাশি, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, এক সুতা কোনো ব্যারাম হয় নাই। 40 বছর একটা কাশি দেয় নাই কোনোদিন ফেরাউন। 40 বছর দুনিয়ায় এমন ভোগ করছে যে দুনিয়াতে এক বিন্দু রোগ বালাই ছিল না। কিন্তু আজকে 1000 বছর পরে এই বেঈমান দুনিয়া তো ভোগ করছিল ফেরাউন, কিন্তু পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। ফেরাউন এই নাম কোনো কুত্তার নামও নেই। নমরুদ এটা কোনো কুত্তার নামও কেউ রাখে না। আবু জেহেল, আবু লাহাবের নাম পৃথিবীর মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। অথচ মানুষ ইউরোপে কুকুরের নাম রাখে, পোষা কুকুরের কি রাখে, নাম রাখে। তো তাহলে আমরা না মুসলমান, ফেরাউন নমরুদরে আমরা পছন্দ করি না, তোদের সমস্যা কি, তোরা নাম রাখ। বুঝেন নাই কথাটা? ওরা রাখে না কেন? কিন্তু 1450 বছর আগের এক কালো গোলাম, এক কৃতদাস, কালো নিগ্রু আল্লাহকে রাজি করে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করেছে। 1450 বছর, 1447 হিজরি, এখন 1450 বছর পরেও আজও সেই কালো গোলামের নামে লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল আজও আছে। বেলাল কি? বেলাল আজও আছে।
হ্যাঁ হ্যাঁ, অতএব আমি অনুরোধ করলাম, এই রাত গভীরে মনে করাইতে চাই, একটা বাবা, একটা যুব, আমার অনুরোধ এটাই, আমি লম্বা করব না, কিন্তু আমি অনুরোধ বলছি যে আত্ম অনুভূতি চাই। এই পৃথিবী, এই সমাজ, এই নওজোয়ান বাপ, তোমার আমার মৃত্যুতেও পৃথিবী থাকবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে। এই রং তামাশার পৃথিবীতে অনেকে নাচবে, গাইবে, ফুর্তি করবে, ভোগ বিলাসিতায় পড়ে থাকবে, কিন্তু খোদার কসম, মাটির উপরের এই দুনিয়া একদিন তোমারে ধাক্কা দিয়া কবরে ফেলাই দিবে। সেদিন আর কাউরে পাশে পাইতাম, সেদিন আর কাউকে পাশে পাবা না, আর কাউকে না, আর কাউকে না। আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত শুনো, আমি নিজে হাদিসে পড়ছি বাবা, নবীজি বলছে প্রত্যেকটা পাপী নাফরমান তাকে যখন লাশের খাটিয়ায়, লাশের খাটের মধ্যেও চড়ানো হয়, তখন কান্দে নিলে, কবরস্থানের দিকে রওনা দিলে, প্রত্যেকটা পাপী নাফরমান তওবা না করে যার মৃত্যু হয়েছে, কবিরা গুনার মধ্যে লিপ্ত ছিল, পাপে, কুফরে, শিরিকে, নাফরমানিতে, মদে, জুয়ায়, চুরি, ডাকাতিতে, হারাম উপার্জনে, বেহায়া, বেপরদিগি নারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যখন কবরস্থানের দিকে তাকে রওনা দেয়, সে এমন বিকট চিৎকার করে, চিল্লায়, আর বলে, ইয়া ওয়াইলাহা ইলা আইনা তুকাদ্দিমুন, এই আমার স্বজনরা, আফসোস, তোমরা আমারে কই নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাচ্ছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর সমস্ত সৃষ্টি একমাত্র ইল্লাস সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর বাকি সৃষ্টি এই বেঈমান, এই নাফরমান পাপীর চিৎকার শুনতে পায়। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে এক মাঠে দাঁড়ানো অবস্থায় ওই নাফরমান শুধু কবরের দিকে যাওয়ার সময় যে চিৎকার দেয়, আল্লাহর কসম নবী বলছে, যদি ওই চিৎকার শুধু পৃথিবীর সব মানুষ একবার শুনতো, তো সমস্ত মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে থাকতো, আর এরপরে কোনোদিন কোনো মানুষ কারো লাশ কাঁধে নিত না। তুমি খামখেয়ালি মনে করছো, তোমরা অনেক ছেলে বাবা অনেক বেশি খামখেয়ালি করো। এত কম বয়সে মুসলমানের বাচ্চা এত দুষ্ট হয় না। 14-16 বছরে, 18 বছরে এক একজনে চেহারা দেখলেই বোঝা যায়। এই পরিমাণ নারী দেখে ফেলছ, এই পরিমাণ উলঙ্গ ছবি দেখে ফেলছ, এই পরিমাণ জিনা ব্যভিচারের, অসভ্যতার, নোংরামি মোবাইলে দেখে ফেলেছ, হতে পারে অচিরেই বিবাহিত জীবনে আর সুখ মিলবে না। আমি শত 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 যুবকের ব্যক্তিগতভাবে দুঃখের কাহিনী, আহাজারি, আমি 1000 কোটি টাকার মালিকের আহাজারিও দেখছি। 1 কোটি 10 কোটি না, 1000 কোটি টাকার মালিক বলছে, হুজুর, কলিজা জড়ায়া কাঁদা অঝরে কাঁদছে, বলছে, হুজুর, আমি জানি আমার স্ত্রী অন্য পুরুষের সাথে রাত কাটায়, কিন্তু আমার ওইটুকু হিম্মত নাই বলার। আমি সবাইরে দোষারোপ করছি না, যে ভালো তো ভালোই, তোমরা মনে করতে আসো আর কি, আহা মোবাইলের ওই নর্তকী তম করে সুখ দিতেছে না রে আব্বু, শেষ করে দিচ্ছে। অনেক ছেলের দেখেন চেহারা দেখলেই বোঝা যায় চোখ ভিতরে ঢুকে গেছে। এত কম বয়সে বাবা চেহারা এত কালো হওয়ার কথা, এত কম বয়সে আরেকটু ডর ভয় থাকার কথা। ওই দেখেন ওইখানে ছেলেরা হাসতেছে, মানে ওরা ওদের ফাইজলামি করতেছে, দেখছেন? ওই দেখেন, কে বলবে ওদেরকে, কে ফিরাবে? কেউ নাই। আরে তাকায়েন না, লাভ কি? বয়স্ক লোকরা চা দোকানে গ্রুপে গ্রুপে 10 জন 12 জন করে করে, চাচারা জ্যাঠারা চা দোয়ানে বইয়া বইয়া বিড়ি খাইতেছে, গপ করতেছে। কি বুঝতে আছো দেশের অবস্থা কোন দিকে যাইব মনে হয়? বুঝেন না কথা? হ্যাঁ, গপ মারতে আছে, বুদ্ধি দিতে আছে, অনবরত চা বেচতে আছে। চা দোকানদারে কজা, মাশা আল্লাহ, আপনার মতো বুদ্ধিজীবী থাকতে আমার দোহান আল্লাহর রহমতে রমরমা। হ্যাঁ, দোকানদারে কবে, যা
ভাই তারও 10,000 ইট আনা, বিল্ডিংয়ের কাম দাও। কারো জাতির শ্রেষ্ঠ মাতা বয়স্ক বুদ্ধিজীবী এখানে আসছে প্রতিদিন। এই বেহুদা কথা, ফালতু আলাপ। চোখের সামনে একটা ছেলে নামাজ পড়ে না, চোখের সামনে মেয়েগুলো বেপর্দা চলতেছে। আহা, বয়স্ক মানুষ তো এতটুকু বলতে পারে যে আমাদের কোনো করণীয় আছে কিনা। 10 জন মুরব্বীতে কমপক্ষে দূর কইতে তো পারে, কমপক্ষে ও আমগো কিছু করার আসেনি, আমরা কিছু করতে পারি কিনা, কারো কোনো মাথা ব্যথা। এমনি জাতি টিকবে না, মনে রাখেন। আমি এই জন্যই বললাম, আমি পরিষ্কার বললাম, সুখ এখনো অনেক দূরে আব্বা, শান্তি স্বস্তি নিরাপত্তা অনেক দূরে বাপ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে, বান্দা তুমি আমার ঈমান আমল বুঝায় না দিলে আমি ঈমানদারের শান্তি দেব না। আমরা মুসলমান, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আমাদের চাইতে দুনিয়াতে কাফের বেঈমান হইতে পারে আমাদের চাইতে বেশি সুখে ভোগ করছে, কারণ ও কাফের, ওরে আল্লাহ সিদ্ধান্তই দিছে আমি বেঈমানকে দুনিয়া দেব অল্প কতক্ষণ। এই যে দেখেন, এই বেয়াদব দেখেন, এই যে এই দেখছেন, দেখছেন ভাইয়া, তুমি চলে যাও আব্বা, রাত অনেক হয়েছে আব্বা, যাই ঘুমাও, অথবা বাইরে কতক্ষণ মোবাইল টিপো, তোমার কষ্ট হইতেছে বাবা, এটা তো একটা শরীর, তো কতক্ষণ মোবাইল না টিপা থাকবে, তোমার তো একটা জান, বুঝো না? এরা তো বেশি দিন মেয়াদ থাকবে না, মোবাইলের এমবির মেয়াদ থাকবে না, তুমি চাইয়া লাও, যাও বাবা উঠো। তুমি আমার চেনো না হয়তো, আমি শুরুতেই বলছি না আমি সাংঘাতিক মানুষ, আমি কসম করে বলি, আমি দিল থেকে এটা বিশ্বাস করি যে আমি একজনকে বললেও আমার কোনো অসুবিধা নেই, আমি একজনকে বললেও, আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় কিনা, তো আমার নেকি দরকার। আমি তো বললাম আমি ভোটে দাঁড়াইছি না, তো আমি এত সমর্থন দিয়ে করবো কি? আমার ব্যাপক জনসমর্থন দরকার নাই, তো আমি তো ইলেকশনের প্রার্থী না। আমি সেই আনিসুর রহমান যে 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছে, 4 জন 10 জন, কোনো অসুবিধা নাই, এটা তো বড় বিষয় না রে ভাই। কোনোভাবেই তোমরা, আমি এটাই বলতে চাই, কোনোভাবেই তোমাদের দিলে কাজ করছে না, বিবেকে কাজ করছে না। এত কম বয়সে এত সাহসী হওয়া আল্লাহর নাফরমানির উপরে, মাত্র 16 বছর, অথচ 1 ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমান, অথচ পরিচয় দাঁড়ি, এত বড় গাদ্দার কেমনে হইলা? আমার রীতিমতো অবাক লাগে। মাত্র 18 বছরে সে সারা রাত সারাদিন মোবাইলে নারী ছবি দেখে, এত বড় হিম্মত! এই মানুষরূপী জানোয়ার, এত বড় জানোয়ার কেমনে হইল আমি এটা বুঝি না। এ তো পশু, তো উলঙ্গ নারী যে দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, দে হারাম ছবি দেখে, এ তো মানুষরূপী জানোয়ার। তার ভিতরে তো মূলত কোনো ইনসানিয়াত নাই। কারণ কোনো মানুষ যদি নবীজি এই কথা বলছে সাহাবীকে, এক যুবক সাহাবীকে বলছে, হে যুবক তুমি একবার ভাবো, আমি তোমাকে 5টা বিষয় জিজ্ঞাসা করি। যুবক জিনা করতে চাইছে, আল্লাহর নবী বলছে, তুমি কি চাও তোমার মায়ের সাথে এমনটা কেউ করুক? তোমার মেয়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে, তোমার ফুফির সাথে? আল্লাহর কসম, সাহাবীর এই যুবক সাহাবী 5 বার চিৎকার দিয়া বলছে, লা লা ইয়া রাসূলুল্লাহ, আমি বাইচা থাকতে, রক্ত থাকতে আমি আমার মার সাথে কেউ বেবিচার করুক, বোনের সাথে, মেয়ের সাথে, আমার ফুফির সাথে, আমার খালার সাথে, আমি এটা চাই না, আমি চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি যার সাথে অসভ্যতা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো ফুফি, কারো খালা, কারো মেয়ে। তুমি একটা যুবক যদি মানুষের বাচ্চা হও, রক্তে যদি মানুষের রক্তে থাকে, তুমি বলো বাবা, মোবাইলে যেই নারী দেখো, হ্যাঁ অশ্লীল ছবি দেখো, তোমার মাকে এমন কেউ দেখুক? কথা বলে না। তোমার মাকে বিবস্ত্র দেখুক কেউ? তোমার বোনকে কেউ উলঙ্গ দেখুক? তুমি মেনে নিবা? মানুষের রক্ত থাকলে মেনে নিবা তুমি এটা? তো তাহলে সে কি কারো মা না? সে কি কারো বোন না? তুমি যাকে দেখছো, আর যদি বলো ওই দেখায় কেন, তো তুমি তাহলে ভাবো ওর আছেটাই কি, আর যা ছিল তো সে দেখাইয়ে ফেললো।
এই জন্য কোনো সুস্থ রুচি সম্পন্ন মানুষ কোনো পচা দুর্গন্ধযুক্ত যেটার থেকে গন্ধ ছুটছে এমন খাবার মুখে দেয় না। ঠিক কোনো সুস্থ বিবেকবান খোদার কসম ইমানদার কোন যুবক বেহায়া বেপর্দা যেটার থেকে দুর্গন্ধ ছুটছে এরকম দুর্গন্ধ কোনো কন্যা নারী বেহায়া নারীর সাথে সামান্যতম ভালোবাসার কোনো সম্পর্ক হারাম কোনো সম্পর্ক কল্পনাও করতে পারে না। বেপর্দা বেহায়া নারীর সাথে যে সম্পর্ক করতে চায় মেয়ের সাথে মনে করতে হবে বেটা তার রুচিতে সমস্যা, তোর নাকে সর্দি, তোর নাকে দুর্গন্ধ লাগে না, দুর্গন্ধ লাগে না। এই জন্য আব্বা আমি বলতে চাইলাম এতটুকুই কথা। আমার মূল বক্তব্য, আমরা আমাদের মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা এখানে যারা বসছি আমরা মুসলমান, ঘুরে ফিরে সকালে কিংবা দুপুরে, রাতে কিংবা দিনে, শিশু কিংবা যুবক বৃদ্ধ, আমরা শেষ পরিচয় আমাদের আমরা মুসলিম। আমরা চাইলেই এই পরিচয় আমরা সরায়ে দিতে পারবো না। অতএব মুসলিম হিসাবে আল্লাহ আমাদের কাছে চান আমরা যেন আল্লাহর গোলামি করি, আল্লাহকে ভয় করি, একটা একটা গুনাহ যেন ছেড়ে দেই, আল্লাহ তাআলার আদেশ যেন পালন, এটাই আল্লাহ আমাদের কাছে চায়। আর এরই নাম তাকওয়া। তাকওয়া তাকওয়া আল্লাহ বলে বান্দা তুমি যেহেতু মুমিন, তুমি যেহেতু মুসলমান, আমি তোমার কাছে চাই ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন আমার ডাক দিয়ে বলে আনিস কেউ আমারে না মানুক, তুমি না মুমিন, তুমি না বললা মুসলমান, তো তুমি আমারে মানো। কেউ আমারে সেজদা না দো, তো তুমি না বলছো তুমি মুসলমান, তুমি না বললা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মানো, তুমি না বললা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানো, তো তুমি সেজদা দাও। তুমি আমারে ডাকো, তুমিও ডাকবা না আমারে, তুমিও আমার একটা সেজদা দিবা না, তাহলে তুমি ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধনে ধর্মের পাশে ইসলাম লেখলা কেন? তোমার পাসপোর্টে তোমার ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের পরিচয় ইসলাম লেখলা কেন? এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে প্রত্যেকটা পাপীকে দুইজন লোক সহ একসাথ করো, এক পাপীকে, দুই পাপীর সঙ্গীকে, তিন পাপ কাজে সে নির্ভর করেছে যার উপরে তাকে, এই তিন নাফরমানকে একসাথ করে দাঁড় করাও জাহান্নামের দিকে বরাবর করে, আমি আল্লাহ ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, একটা একটা করে আমি আল্লাহ জিজ্ঞেস করব বান্দা কেন আমার নাফরমানি করেছো? হ্যাঁ হ্যাঁ, আপনি এই জন্য ভাবেন। আমি এখনই দোয়া করব এই রাত গভীরে আব্বা, নওজোয়ান বয়স্ক বাবা, একবার হইল বিবেক দিয়া সারা দিন শেষে রাত্রে ঘুমাইবার আগে প্রত্যেকটা কিশোর যুবক বাবা, আমি আপনার 1 মিনিটের জন্য 30 সেকেন্ডের জন্য হলো চোখ বন্ধ করে একবার ভাইবেন আজ যা করছেন তা আমি মুসলমান হিসাবে ঠিক হলো? সারাদিনে 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত চলে গেল, আমি একটা সেজদাও দিলাম না। আমার বয়স 40, আমার মালিকের কোরআন আমি একটা পৃষ্ঠা দেখে দেখেও পড়তে পারি না। সারা দিনে 24 ঘন্টার মধ্যে আমি কি 10টা মিনিট আমার আল্লাহর নামের জিকির করতে পারতাম না? হ্যাঁ, আমার আজকের সারা দিনের উপার্জন 1000 টাকা, আমি কি আমার আল্লাহর পথে 10টা টাকা খরচ করতে পারতাম না? কোনোদিনই মনে পড়লো না। এতটুকু হিসাব মিলাই, এটা আল্লাহর কোরআনে বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তুমি হিসাব কইরো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠাছো। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে। নবীজি বলছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগেই নিজের হিসাব তুমি করো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে বিবেক দান করে। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়, গুনাহমুক্ত জীবন চায়, আল্লাহর আনুগত্যপূর্ণ জীবন চায়। এটাই আল্লাহ এখানে বলছেন যে বান্দা, এই শেষ কথা, আল্লাহ তাআলা বলেন বান্দা আমি চেয়েছিলাম 12 মাস তুমি আমাকে ভয় করবা, আমি চেয়েছিলাম পুরাটা বছর তুমি গুনাহ ছেড়ে দিবা, আমি চেয়েছিলাম তুমি পুরাটা বছর
আমি আল্লাহর আনুগত্য করব। আচ্ছা যাও, ঠিক আছে, 11 মাসে ঘাটতি হয়েছে, কমতি হয়েছে, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে বান্দা, যাও, আমি আল্লাহ আবারও তোমার একটা নতুন সুযোগ দিতে চাই। মাত্র একটা মাস, 11 মাস পরে আমি আবার আনলাম এই একটি মাস, আইয়ামাম মাদুদাত, গুনা গুনা কয়েকটা দিন, গুনা দিন মানে হইল 30 দিন অথবা 29 দিন। আল্লাহ যেন আশ্বাস দিয়া, নিশ্চয়তা দিয়া বলতেছে, বান্দা 31 দিন হবে না বললাম, 32 দিনও যাইতো না, হয় 30 নয়তো 29, এই দুইটার মধ্যেই থাকবে। 29 বা 30 দিনের মাত্র গোনা হিসাব করা একটা মাস, মাহে রমজান, আমি আবারও 11 মাস পর পর তোমার সামনে আনলাম। আনলা তোমার কাছে আমি আল্লাহ পেশ করলাম, এই একটি মাসে তুমি আমি আল্লাহর হুকুমটা পারো, গুনাহ ছাড়ো এবং আমার আনুগত্য ঠিকঠাক মতো করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 30 দিনেই তোমারে মুত্তাকি বানায় দেব। 30 দিনের মাথায় চাঁদ উঠাইয়া ঈদের দিন জান্নাতে পৌঁছায় দেব। তুমি কদর করো। একটা কথা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা মূলত বান্দাকে মাফ করতে চায়, আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দিতে চায়। এই জন্য আল্লাহ তাআলা বাহানা তালাশ করে, কোনো না কোনোভাবে আমার বান্দারে মাফ করে দেওয়া যায় কিনা, কোনো না কোনোভাবে জান্নাত দেওয়া যায়। একটা মানুষ বুঝে আমি উনারে কথার দ্বারা ফেসাইতেছে, মনে করেন উনি আমারে বলেন, আমার ভিতরে যেন আমি ওনার কথাটা শুনতাম না, এই জন্য কথা ঘুরাইতেছে, কথার কথা এমন হয়। মানুষ বুঝে, ভাই আমি বুঝছি, আসল কথা হলে আপনি আমার দিতেন না, এর লেগে হুদয় ঘুরাইতেন আছে, বুঝেন নাই কথাটা, ইচ্ছা করে কি হে বুঝতে চাচ্ছেন। তো আল্লাহ তাআলার বিষয়টা এমন না যে আল্লাহ যেন চাচ্ছে যে না আমি তোরে মূলত জাহান্নাম দেব, না না, কসম আল্লাহ বলছে, বান্দা আমি মূলত চাই জান্নাত দিতে, আমি মূলত চাই মাফ করে দিতে। হযরত ইউনুস আলাইহিস সালাম তাফসীরে আছে, ইউনুস নবী আল্লাহকে বলছিল, আল্লাহ আমার জাতি বড় অবাধ্য, আমি আর বলতাম না, আপনি ধ্বংস করে দেন। তখন তাফসীর আছে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ওই যে এখানে একটা লোক মাটি দিয়া মাটির পাত্র বানাইছে অনেকগুলো, তুমি একটু তার কাছে যাও তো, কুমার আর কি, কুমার। ইউনুস আলাইহিস সালাম ওই লোকটার কাছে গেছেন। তা আল্লাহ বলছেন, ইউনুস ওই বেটারে শুধু একটা কথা বলো, যে সে যে এই মাটি দিয়ে মাটির পাতিল বানাইছে, এরকম তার হাতের বানানো একটি মাটির পাতিল ভেঙ্গে ফেলতে বলো, তারে ভাঙ্গে লাইতে। ইউনুস আলাইহিস সালাম বলছে, হে ভাই, আপনি আপনার বানানো এই মাটির পাতিল থেকে একটি পাতিল ভেঙ্গে ফেলেন। তখন ওই কুমার সে বলছে, এই মিয়া, আমার নিজের হাতের বানানো মাটির পাতিল আমি ভাঙবো কেন? বোকা নাকি আমি? কেন ভাঙবো? এত যত্ন করে আমি বানাইছি। আল্লাহর কসম, ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, ইউনুস, মাটির পাতিল যে বানায়, এমন এক মানুষ যদি এক সাধারণ মাটির পাতিল নিজের হাতে বানানো ভাঙতে না চায়, আমি যারে মায়ের পেটে 9 মাস রেখে নিজের হাতে সাজাইছিলাম, আমার দেওয়া চোখ নাক কান দিয়ে আমি বানাইছি যারে, আমার সেই বান্দাকে আমি কেমনে জাহান্নাম দিই? আমি ধ্বংস করে দেব কেন? ও যদি তার মাটির পাতিল ভাঙতে না চায়, আমি আমার এমন যত্নে গড়া বান্দাকে জাহান্নাম দেব কেন? ধ্বংস করে দেব কেন? আমি অপেক্ষায় থাকি মাফ করতে। আমার বান্দা কোনো দিন যদি 1 ফোঁটা রাত গভীরে চোখের পানি ফেলে, আমি ওরে মাফ করে দেব। যদি বলে বান্দা আল্লাহ গুনাহ অনেক বেশি, আল্লাহ বলবে সমুদ্রের ফেনার চাইতেও বেশি, বান্দা বলবে না। আল্লাহ বলবে আসমান পরিমাণ উচ্চতার চাইতেও বেশি, বান্দা বলবে না। তা আল্লাহ বলবেন, বান্দা আমি তো আসমান ছোঁয়া পর্যন্ত গুনাহ মাফ করতে রাজি, আমি তো সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ মাফ করতে রাজি। এত সুযোগের পরেও যে বান্দা আল্লাহকে ডাকে না, সেজদা করে না, গুনাহ মাফ চায়, ঠিক আছে বদনসিব, তুমি তোমার জীবন চালাও। কে কার জন্য আটকাইবে? আমরা কারো জন্য কেউ আটকায় না। আমি আবারও বলছি, শেষ কথা,